ওকে, আজকে আমরা শিখব হচ্ছে কিভাবে একটা ক্রুড অপারেশন করা যায় পিএসপি এন্ড মাইসিকিউএল দিয়ে। আমরা যে এক্সটেনশনটা ইউজ করব ক্রুড অপারেশন করার জন্য সেটাকে আমরা বলি হচ্ছে মাইসিকিউএল আই। পিএসপিতে যে কোনো ক্রুড অপারেশন করার জন্য, ডাটাবেস রিলেটেড কাজ করার জন্য দুইটা এক্সটেনশন আছে। একটা হচ্ছে মাইসিকিউএল আই, মাইসিকিউএল ডাটাবেস অপারেশন করতে চাইলে এটা একটা এক্সটেনশন, এটা দিয়ে আপনি করতে পারেন। শুধুমাত্র মাইসিকিউএল কাজ করতে পারবেন, মাইসিকিউএল ডাটাবেসে কাজ করতে পারবেন। একইভাবে আপনি ওরা একটা হচ্ছে পিডিও, এটা একটা এক্সটেনশন পিএসপি পিডিও, এটা দিয়েও আপনি ক্রুড অপারেশন বা ডাটাবেস রিলেটেড সব ধরনের কাজ আপনি করতে পারবেন। এবং দুইটা অবজেক্ট ওরিয়েন্টেড সাপোর্ট করে। মাইসিকিউএল আইতে প্রসিডিউরাল এবং অবজেক্ট ওরিয়েন্টেড দুইটাই সাপোর্ট করে, আর পিডিওতে শুধুমাত্র অবজেক্ট ওরিয়েন্টেড, এটা একটা ক্লাস। ঠিক আছে, তাহলে আমরা মাইসিকিউএল আইতে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কাজটা করব। ঠিক আছে, কীভাবে ডাটাবেসে কানেক্ট করা যায়, ডাটাবেস থেকে ডাটা কীভাবে ফেচ করা যায়, ডাটাবেসের ডাটা কীভাবে ইনসার্ট করা যায় এবং ডাটাবেসের ডাটা কীভাবে রিড করা যায়, এই চারটা কাজ আমরা আজকে ক্লাসে দেখব। ওকে, তাহলে আমরা একটা ফাইল নিই, কন্ট্রোল এস, তো 83 না, আজকে হচ্ছে 70। বাহ, নাম দিলাম ক্রুড। ঠিক আছে, ক্রুড ডট পিএসপি। তো আমরা পিএসপি শুরু করলাম, ক্লাস ক্রুড। ওকে, এখন আমরা একটা প্রপার্টি নিব। আপনার প্রপার্টি সম্পর্কে অলরেডি জানেন যে ক্লাসের মূল বিষয়টা হচ্ছে প্রপার্টি, যেখানে আমরা ডাটা রাখি আর মেথডগুলো দিয়ে যে ডাটা প্রসেস করে ডাটা আমরা কোনো না কোনো প্রপার্টিতে রাখবো। তাহলে আমরা ডাটাবেস কানেক্টিভিটিটাকে সিকিউর করার জন্য আমরা যেন চাইবো যে কেউ এই কানেকশানটা যেন ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকে, এর বাইরে যেন কেউ ইউজ করতে না পারে, সেজন্য আমরা এটাকে প্রাইভেট ডিক্লেয়ার করবো। কানেকশানটাকে প্রাইভেট $কন দিলাম বা কানেকশান দিলাম, একটা প্রপার্টি নেম আপনি ইচ্ছা মতো আপনি দিতে পারেন। একটু প্লিজ খেয়াল করেন, যেহেতু ভিডিও হচ্ছে আপনারা এটা বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। তারপরে হচ্ছে আমরা একটা মেথড করব, যেটা হচ্ছে আমার ডাটাবেস কানেক্টিভিটিটা করবে। আমরা জানি, আপনাদেরকে আমি শিখিয়েছি কীভাবে কনস্ট্রাক্টর মেথডটা কাজ করে। কনস্ট্রাক্টর মেথড সবার আগে এক্সিকিউট হয়। তাহলে আমরা চাইবো ডাটাবেস রিলেটেড কাজগুলো করতে গেলে সবার আগে আমার ডাটাবেস কানেক্টিভিটিটা দরকার। তাহলে কীভাবে ডাটাবেসের ইনসার্ট অপারেশন, আপডেট অপারেশন, রিড অপারেশন, ডিলিট অপারেশন কীভাবে আমি করবো, সেজন্য আমার কানেকশানের কাজটা অবশ্যই কনস্ট্রাক্টর করা উচিত। এবং কানেকশান ক্লোজটা আমার তখনই করা উচিত যখন সব কাজ শেষ হবে। তাহলে কানেকশান ক্লোজটা কোথায় করা উচিত, আমার ডিস্ট্রাক্টর মেথডে করা উচিত, যে কী করে আমার কানেকশানটা ক্লোজ করবো, তাহলে আমার এটা ভালো হয়। তাহলে আমি একটা মেথড করবো, পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট। ঠিক আছে, এখানে আমরা বলবো যে কনস্ট্রাক্টর মেথডে যদি কোনো ইনফরমেশন আমরা রিসিভ করতে চাই, যেমন আমি কি রিসিভ করতে হবে, কি ডাটাবেসে কানেক্ট করতে গেলে কোন হোস্ট মানে কোন পিসির সাথে আপনি কানেক্ট করবেন, এরকম একটা পিসির নাম হতে পারে অথবা পিসির আইপি হতে পারে। সাধারণত প্রত্যেকটা পিসির বাই ডিফল্ট নেম হচ্ছে লোকাল হোস্ট পিসি। আপনার সামনে যে পিসিটা এটা আপনার জন্য লোকাল হোস্ট, অথবা লোকাল হোস্টের যে আইপিটা আছে 127.0.0.1, অথবা যদি কোনো স্ট্যাটিক আইপি থাকে এই পিসির জন্য, তাহলে সেই আইপিটা হবে। ঠিক আছে, হোস্ট নেম দিব, ইউজার নেম দিব, ওই হোস্টের ডাটাবেজের যেই ডাটাবেজে কানেক্ট করবো সেই ডাটাবেজের ইউজার নেমটা, প্রত্যেক ডাটাবেজের একটা ইন্ডিভিজুয়াল ইউজার নেম থাকতে পারে বা একটা ইউজার নেমের এগেইনস্টে একাধিক ডাটাবেজ থাকতে পারে। তাহলে ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব, ইউজার নেম পাসওয়ার্ড থাকতে পারে, এবং কোন ডাটাবেজে কানেক্ট করবো সেই ডাটাবেজের ইনফরমেশনটা আমি ইউজার থেকে নিব কনস্ট্রাক্টর মেথডের মাধ্যমে। সবার আগে ইউজার থেকে এই চারটা ইনফরমেশন নিব যে ডাটাবেজের সাথে কানেক্ট করার জন্য। ওকে, এরপরে আমার একটা পিএইচপিতে বিল্ট-ইন ক্লাস আছে মাইসিকিউএল আই, অথবা বিল্ট-ইন একটা মেথড আছে মাইসিকিউএল আই আন্ডারস্কোর কানেক্ট।
MySQL I আন্ডারস্কোর কানেক্ট দিয়ে আপনি প্রসিডিউরাল ওয়েতে ডাটাবেস কানেক্ট করতে পারেন, আর MySQL I ক্লাস দিয়ে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে ডাটাবেস কানেক্ট করতে পারেন। তাহলে আমি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েটা দিয়ে শুরু করি। আমি লিখব নিউ MySQL I এবং তাকে 4টা ইনফরমেশন বলে দিতে হয়, হোস্ট এটা, আমার ইউজার এটা, আমার পাসওয়ার্ড এটা, আমার ডিবিটা এটা, এবং এটাকে আমি অবশ্যই আমার এই কানেকশনটাকে আমার প্রপার্টি কমনের মধ্যে রাখবো। আমরা জানি যে কোনো প্রপার্টিতে কোনো কিছু রাখতে হলে দিস দিয়ে অ্যাক্সেস করতে হয়, তাই না? তাহলে $this con রাখলাম নিউ কানেকশনটা, নিউ দিয়ে MySQL আর ক্লাস অবজেক্ট ক্রিয়েট করে এই ইনফরমেশনগুলো যখন ক্রিয়েট করে দিলাম তখন তার যে কানেকশনটা ক্রিয়েট হলো কন নামক প্রপার্টিতে আমরা সেটা রেখে দিলাম। এর সুবিধা হচ্ছে আমি এনি টাইম কানেকশনটা আমি ব্যবহার করতে পারি। এখন এই কানেকশনটা আদৌ হয়েছে কিনা এটার জন্য MySQL এর ক্লাসের একটা মেথড আছে কানেক্ট ERRNO নামে একটা প্রপার্টি, যার কাজ হচ্ছে আপনার কানেকশন হয়েছে, এরর নাম্বার যদি থাকে তাহলে বুঝতে হবে কানেকশন হয় নাই, যদি কোনো এরর নাম্বার না পাই তাহলে কানেকশন হয়েছে। তাহলে আমি সেই চেকটা দিই ইফ দিস con তার একটা মেথড কানেক্ট ERNO প্রপার্টি, এটা আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন bsgoogle.com MySQL I এখানে কোন একটা মেল আইডি ঢুকছে তো MySQL I কানেক্ট ERNO এটা প্রপার্টি MySQL I ক্লাসে একটা প্রপার্টি যেটা দিয়ে আমরা চেক করতে পারি যদি কানেক্ট এরর নাম্বার থাকে ERRNO তাহলে আমি কি এরর হয়েছে সেটা বলতে পারি। যদি কানেক্ট এরর নাম্বার হয় আমি বলবো ডাই। আপাতত আপনার ডাই একটা বিল্ট ইন ফাংশন যেটা দিয়ে আপনি স্ক্রিপ্ট এক্সিকিউশন এখানেই অফ করে দিতে পারেন একটা মেসেজ দিয়ে ডাই দিস কানেকশন ফেল বলতে পারি, fail for dot this connect error এটা একটা প্রপার্টি। এখন আমি দেখি একটা অবজেক্ট ক্রিয়েট করি ফেলি ক্রুড ক্লাস থেকে এবং সেখানে এই হোস্ট ইউজার নেম পাসওয়ার্ড ডিবি এগুলো পাঠিয়ে দিই। আমরা একটু ডাটাবেস দেখি ডাটাবেসে কি চেহারা আছে, লোকাল হোস্ট স্ল্যাশ phpMyAdmin এর একটা MySQL ডাটাবেস ম্যানেজ করার জন্য জ্যাম্প এবং ওয়াম্পের সাথে ফ্রি এবং ওপেন সোর্স টুল যেটা দিয়ে আপনি ডাটাবেসের সব কাজগুলো করতে পারেন। ঠিক আছে, এটা ফ্রি হিসেবে ওরা দিয়ে দেয়। তো আমরা দেখলাম এখানে অনেকগুলো ক্লাস ডাটাবেস আছে, আমরা আপনাদের জন্য একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারি যেটা হচ্ছে নাম দিতে পারি হচ্ছে PHP83 কোলেশন হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, মানে কোন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে। বাই ডিফল্ট ইংলিশ না, আপাতত আমি ইংলিশে চালিয়ে দিলাম আর কি। এরপর একটা টেবিল ক্রিয়েট করতে পারেন, ধরুন আমি একটা টেবিল ক্রিয়েট করলাম স্টুডেন্টস প্লিজ এদিকে তাকান আমার দিকে। আমি ধরুন আমি মাত্র 2টা ইনফরমেশন নিব, আইডি এবং নেম নিব টেবিলটা, আমি খুব বেশি নিব না। স্টুডেন্টস টেবিলে হ্যাঁ আমি আইডি দিব কলাম একটা এবং ইন্টিজার থাকবে, নেম একটা দিব। আমরা যেন প্রত্যেক নেমটা ইউনিক হয় এই জন্য আইডিটাকে আমরা বলে দিব প্রাইমারি কি এবং অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট মানে অটোমেটিকলি একটা করে আইডি নিয়ে নিবে ইনক্রিমেন্ট করে করে, এবং এটা প্রাইমারি হবে যেন ডুপ্লিকেট না হয়। এই জন্য আমরা এটাকে প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট বলে দিলাম এবং আমরা সেভ দিলাম। হ্যাঁ ও সরি নামটা টাইপটা চেঞ্জ করে দিতে হবে আমাদেরকে। ভেরি গুড, ও ভালো জিনিস হচ্ছে। এটা অবশ্যই আমাদেরকে ভার্কার বলতে হবে। ওকে, ঠিক আছে। আমরা বাই ডিফল্ট নেম বার্কারটা 11 ক্যারেক্টার নিছি, এটাকে আমরা ওরা এখন সিস্টেম আমরা এটাকে 30 ক্যারেক্টার করে দিই আর কি। এখানে যদি বাংলা রাখতে চান তাহলে ইউনিকোড UTF-8 ইউনিকোড CI বা জেনারেল CI এগুলো কোনো একটা সিলেক্ট করে দিতে হবে। এই যে জেনারেল CI এটা মানে বাংলা প্লাস ইংলিশ প্লাস অ্যারাবিক সব সাপোর্ট করবে।
যদি কোনো ফিল্ডে আপনি বাংলা ক্যারেক্টার রাখতে চান, এগুলো নিয়ে আমরা পরবর্তী আরও আসবে। ওকে, হয়ে গেল, আমরা টেবিলও হয়ে গেল, ডাটাবেসও হয়ে গেল। তাহলে আমরা প্রথম হচ্ছে এই ডাটাবেস PHP 83 সাথে কানেক্ট করা। তাহলে সেটা কি, আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব, $db হচ্ছে নিউ রুট, তাই না? যেখানে 4টা ইনফরমেশন আমাকে দিতে হবে। হোস্টের নাম হচ্ছে আমার লোকাল হোস্ট বা 127.0.0.1, তো এই জন্য হচ্ছে রুট পাসওয়ার্ড। রুট বাই ডিফল্ট ওরা রুটে কোনো পাসওয়ার্ড দেয় না, তাই আমরা দেই নি। তবে আপনি চাইলে পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। আপনার phpMyAdmin ইউজার্সে গিয়ে এখানে সার্ভারে যেতে হবে, আপনাকে ইউজার অ্যাকাউন্টে যেতে হবে। এই দেখেন রুটগুলোতে কোনো পাসওয়ার্ড নাই, নো, ঠিক আছে? এই জন্য আপনি চাইলে যদি এডিট করে এখানে পাসওয়ার্ড দিয়ে দেন, তাহলে আপনি ওখানেও পাসওয়ার্ড দিতে হবে। তাই আমরা পাসওয়ার্ড দিলাম না। এবং হচ্ছে ডাটাবেসটা হচ্ছে PHP 83। ওকে, এখন যদি এরর দেয় তাহলে দুটো ডাটাবেস কানেক্ট হয় না। এররটা কি দিবে সেটা আমরা বলে দিয়েছি। আর যদি কোনো রকম এরর না দেয় তাহলে বলবো ডাটাবেস কানেকশন সাকসেস। আপনি এস দিয়েও বলতে পারেন ডাটাবেস কানেকশন সাকসেস, বাট আমরা এই প্র্যাকটিস করি না, কারণ প্রজেক্টে এটা দেখালে খুব বেশি দেখা যায় ডাটাবেস কানেকশন সাকসেস এটা বলা। নিশ্চয়ই আপনি কোনো একটা ওয়েবসাইটে বলবেন না, যদি দেখা যায় ডাটাবেস কানেকশন সাকসেস, ওটা দেখানোর দরকার নেই, তাই না? সাকসেস হলে বলার দরকার নেই, কিন্তু ফেইল হলে বলবেন localhost /php 83 717 yes that's good। আমি এখন থেকে একটা চেঞ্জ করে দিই 85 88 দিয়ে দিই, দেখি যদি এখনো যদি এরর না হয় তাহলে বুঝতে হবে আমাদের প্রোগ্রামে সমস্যা আছে, কারণ এখন এই আমার কোনো ডাটাবেস নাই, তাই না? that's good। ওকে, অনেক সমস্যা বলতে আননোন ডাটাবেস PHP 88 এর মধ্যে কানেক্ট ইরোর ফাংশনটার নামটা ভুল হয়েছে। কানেক্ট ইরোর ERROR হবে। আমি কি লিখছি? কানেক্ট দিস কন, ও সরি দিস কন দেন হচ্ছে কানেক্ট ইরোর, কারণ আমি অবজেক্ট দিয়ে তার প্রপার্টিকে অ্যাক্সেস করবো, অবজেক্ট না দিয়ে ঢুকে গেছি। ওকে, দ্যাটস গুড। দেখছেন এখন এরকম হওয়াতে সব বলছে যে আননোন ডাটাবেস PHP 88 আমাকে মেসেজ দিছে, এবং আমি যে বলছি কানেকশন পেইড। এখন আমি যদি বলি যে তুমি সিস্টেমে কোনো এরর আমাকে দেখাবে না, কারণ সিস্টেমের এররগুলো সিকিউরিটি লিক করে। হ্যাকার আপনার পটেনশিয়াল ইনফরমেশন পেয়ে গেল যে এই ফোল্ডারের এই জায়গায় এই ফাইলে আপনার ডাটাবেস ইনফরমেশনটা স্টোর আছে, তাহলে আপনাকে কী করতে হবে? আপনি ছোট্ট একটা কোড লিখে দিতে পারেন, MySQL এরর রিপোর্টিং আপনার মেসেজটাই পেলেন। কোথায় ঘটেছে প্রোগ্রামার হিসেবে আপনি জানলেন যে আমার কানেকশন ফাইলের সমস্যা, বাট হ্যাকার কোনোভাবে জানতে পারবে না যে কোথায় সমস্যাটা, তাহলে তো সে ওই জায়গায় অ্যাটাকটা করবে যে ওখানে ইনফরমেশন ওখান থেকে চুরি করা, তাই না? তাহলে আমরা দেখলাম আমাদের কানেকশনের মোটামুটি কোডটা ঠিক আছে, আমরা 83 দিলে কোনো এরর আমরা পাবো না। আপাতত ডেভেলপমেন্ট টাইমে এই ফাংশন ইউজ না করাই ভালো, কারণ আপনি আমরা এররগুলো না পেলে তো সমস্যা। তবে প্রোডাকশানে এই ফাংশনটা ইউজ করা ভালো, ঠিক আছে? কারণ যেন অ্যাটাকার আপনার পটেনশিয়াল ইনফরমেশন কোনোভাবে না পায়। আপনার এররের কারণে সেই পটেনশিয়াল ইনফরমেশন সে ইচ্ছা করে এমন কিছু স্ক্রিপ্ট চালাবে যার জন্য আপনার পটেনশিয়াল ইনফরমেশনগুলো বের হয়ে চলে আসবে। এবার আসি আমরা ডাটাবেস কানেকশন আমাদের সাকসেস কীভাবে ডাটাবেস কানেকশন করতে হয় আমি আবার রিভিউ দিচ্ছি। আমরা প্রথমে ডিসিশন নিলাম আমাদের এই কাজ করতে গেলে আমাদের সবার আগে ডাটাবেস কানেকশনটা লাগবে। ঠিক আছে, ডাটাবেস কানেকশনটা লাগবে, এই জন্য আমরা কনসেপ্টের মেথডোলজিটা লিখলাম। তারপরে আমরা ডাটাবেস কানেকশনের জন্য আমাদের দুইটা এক্সটেনশন আছে, PHPPDO এবং PHPMySQLi। আমরা MySQLiটাকে আপাতত সিলেক্ট করলাম, সেখানে আমরা জানলাম যে নিউ দিয়ে MySQLiতে দুইটা উপায়ে কানেকশন করা যায়। একটা হচ্ছে MySQLi_connect ফাংশন, যেটা প্রসিডিউরাল ওয়েতে বা ওল্ড ওয়ে আমরা বলবো, যেটা লেটেস্ট ওয়ে না। হ্যাঁ, আর লেটেস্ট ওয়ে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে নিউ দিয়ে MySQLi ক্লাসটাকে কল করে
তার কনস্ট্রাক্টরের মধ্যে 4টা ইনফরমেশন পাঠাবো, তারও কনস্ট্রাক্টরে কিন্তু এই কানেকশনটা করে। সে ওই দায়িত্ব নিয়ে সবার আগে কিন্তু আমি কানেকশনটা করবো। আমরা যেমন আমার চিন্তা করছি সবার আগে কানেকশন করবো, সেও কিন্তু একই ঘটনা, কনস্ট্রাক্টর পাঠিয়ে দিচ্ছে, কানেকশনটা প্রপার্টি কনের মধ্যে রেখে দিলাম। এবং কনের এই মাইসিকল আয়ের অনেকগুলো মেথড আছে। হ্যাঁ, মাইসিকল আই ক্লাসে যদি আপনি এখানে যান, ইয়েস, মাইসিকল আইতে অনেকগুলো মেথড আছে, যেমন ক্লায়েন্ট ইন্ট্রো, ক্লায়েন্ট ভার্সন, তারপরে কোয়েরি, তারপরে যে হচ্ছে রিয়েল কোয়েরি, সিলেক্ট ডিবি, সেন্ড কোয়েরি, অনেক ফাংশন আছে। ঠিক আছে, এগুলো সব হচ্ছে মাইসিকল আই এর মেথড, মাইসিকল আই ক্লাসের মেথড। আমাদের মাত্র 8টা-10টা জানলে সারা জীবন খাইয়ে দিতে পারবে। ঠিক আছে, ওকে। আপাতত আমরা খেয়ে যাওয়ার চিন্তা ভাবনা করি আর কি। এখন আমরা এমন একটা মেথড করব যেটার কাজ হচ্ছে ডাটাবেজে ডাটা ইনসার্ট করবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পাবলিক ফাংশন ইনসার্ট নাম দিলাম। আমরা বলবো কোন টেবিলে ডাটা ইনসার্ট হবে, কি ইনসার্ট হবে, কোন কোন কলামে। বা কলস অ্যান্ড কলামস রেখে দিলাম। ঠিক আছে, এমন একটা এসকিউএল লিখবো, এসকিউএল হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা মাইসিকিউএলে কোনো কিছু ইনসার্ট করতে হলে ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে ইনসার্ট করতে হয়। মাইসিকিউএল ডাটাবেজের সাথে কমিউনিকেশন, নট অনলি মাইসিকিউএল ডাটাবেজ, বিশ্বের যত ডাটাবেজ ইঞ্জিন আছে, ওরাকল, মাইসিকিউএল, PostgreSQL, তারপরে দিয়ে হচ্ছে IBM DB2, এরকম অনেক ডাটাবেজ আছে, মাইক্রোসফটের MS SQL, এগুলো সবগুলোরই ল্যাঙ্গুয়েজ কমন, যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে ওই ডাটাবেজগুলোর সাথে কমিউনিকেশন করতে হয়, তাদেরকে ডাটা পাঠাতে হয়, তারা নিতে হয় ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে। আপনাকেও সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে ব্যবহার করতে হবে। তাহলে আমি সেই ল্যাঙ্গুয়েজটা লিখে আমি বলবো ইনসার্ট করো, কোথায়, ইনটু টেবিলের কি করবো, সেট। এখন আমার এই টেবিলে এই ডাটাগুলো ইনসার্ট হয়ে যাবে। যেগুলো এসকিউএল এর জিনিস সেগুলো ক্যাপিটাল নেব, যেগুলো আমার জিনিস সেগুলো স্মল লেটার নেব, তাহলে আমি পার্থক্য করতে পারি। ঠিক আছে, এবার আসি, আমি এই কোয়েরিটা শুধু লিখে রাখলে হবে না, একে এক্সিকিউট করতে হবে। সেটার জন্য আমার কি করতে হবে, $result is equal to this con query SQL। তাহলে এটা ডাটাবেজে ঢুকে গেল, বা আমি এখানে কুইরি রেজাল্ট না দিয়ে কুয়েরি কথাটা লিখব, মানে আমি কুয়েরিটা এক্সিকিউট করছি। হ্যাঁ, এখন আমি চেক করবো আদৌ কি ঢুকছে, আমার প্রোগ্রামের ডিসিশন দেখবে এখানে যে আদৌ কি ঢুকছে। সেই জন্য আমি এটা চেক করবো, if doesn't query num rows affected rows, এর একটা affected rows is greater than 0, এটা হচ্ছে একটা মেথড MySQL I affected rows। আমি এখান থেকে সার্চ না করে গুগল থেকে সার্চ করে দ্রুত পাই আর কি, MySQL I affected rows। বুঝছেন, গুগল অনেক স্মার্ট। হ্যাঁ, কি চলতেছে, ও আচ্ছা, বিং। আরে বাহ, এবার দেখেন MySQL I affected rows একটা প্রপার্টি, যার কাজ হচ্ছে ডাটাবেজে কোনো এফেক্ট হয়েছে কি না, আপনি যে একটা অপারেশন বা কোয়েরি চালাইছেন কোনো এফেক্ট হয়েছে কি না, সেই এফেক্টটা যদি হয়ে থাকে তাহলে সে ট্রু রিটার্ন করবে, মানে কয়টা এফেক্ট হয়েছে সেটা আপনাকে বলে দিবে। আর না হলে সেই যেমন এফেক্টেড রোজ হচ্ছে 984, এফেক্টেড রোজ 184, তা আমি চাইবো যে অ্যাটলিস্ট গ্রেটার দেন 0, তাহলে বুঝবো যে ডাটা ইনসার্ট হয়েছে। আমি আমার তাহলে এফেক্টেড রোজের কাজ কি, ডাটাবেজে যে আমি কোয়েরিটা চালালাম, ডাটা আদৌ কোনো এফেক্ট পালাইছে কিনা ডাটাবেজে, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমি বুঝবো ডাটা ইনসার্ট হচ্ছে, 0 না হলে, গ্রেটার দেন 0 না হলে বুঝবো যে এই কোয়েরি কোনো কাজে আসে নাই আমার, তাহলে কোনো বাগ হয়েছে বা এরর হয়েছে। এখন আমি বলবো রিটার্ন ট্রু, হ্যাঁ, সাকসেস।
ওকে, এখন আমি এটাকে ইউজ করব ইনসার্ট মেথডটাকে ইকো $db অ্যারো সাইন ইনসার্ট। হ্যাঁ, আমি বলবো কোন টেবিলে ঢুকতে চাই, স্টুডেন্টস টেবিলে ঢুকতে চাই, কি ঢুকাতে চাই, আইডিতে তো বাই ডিফল্ট হচ্ছে অটোমেটিকলি সে না এই আইডি নিয়ে নেবে। আমি নেম কলামে নেম ইজ ইকুয়াল টু হচ্ছে আমি বলবো কার নাম দেওয়া যায়, আকরাম ইসলাম, নেমে আকরাম ঢুকাই নেব। এখন আমি একটা টার্নারি অপারেশনটাকে বলে, যদি ইফ ডাটা ঢুকে, হ্যাঁ ট্রু আসে ওখান থেকে, এখন যদি ঢুকে তাহলে ট্রু আসবে না, কোশ্চেন মার্ক দিয়ে জিজ্ঞেস করে যদি ট্রু হয় তাহলে বলবো ইনসার্ট সাকসেস, অন্যথায় কোন সাইন দিয়ে বলবো ইনসার্ট ফেল। টার্নারি অপারেশন আপনাদের পরিচয় আছে, টার্নারি অপারেশন এটাকে বলে টার্নারি অপারেশন। একটা ইকুর মধ্যে আপনি কন্ডিশন চেক করতে পারেন যে এই মেথডটা ট্রু রিটার্ন করে। তো আমি এই মেথড সব ইনফরমেশন দিয়ে জিজ্ঞেস করলাম তুমি কি ট্রু পাইছো, কোশ্চেন মার্ক ইয়েস, তাহলে ইনসার্ট সাকসেস দেখো। ক্লোন মানে হচ্ছে এলস, ইনসার্ট ফেল। তাহলে আমরা এখন কোডটা রান করে দেখি। বড়ই দুঃখজনক, বলা হচ্ছে ট্রাইং টু গেট প্রপার্টি অফ নন অবজেক্ট অনলাইন 16, মানে আমার মেথডের মধ্যে কোথাও সমস্যা আছে। 16 নাম্বার লাইনে এখানে দিস কন কুইরি আমরা দেখব কিউ ইউ ই, এই মেথডটাতে কয়টা প্যারামিটার, মাইসিকুয়াল আই কুইরি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এখানে কুইরিটা দিবেন না, এখানে বলুন দিস কন অবজেক্টের একটা প্রপার্টি হচ্ছে অ্যাফেক্টেড রোজ। আমার অবজেক্টের নাম কি কোন, কোন মধ্যে আছে না অবজেক্টের নিউ সিকুয়াল আই, তার একটা প্রপার্টি হচ্ছে অ্যাফেক্টেড রোজ। তাহলে আমি কুইরি দিয়ে কেন করতেছি? এবার আসে, তার মানে আসলে যারা ঢুকছে সে আমাকে মেসেজটা সঠিক করে দিতে পারে না। আমরা পিএসপি মাইবিলি গিয়ে একটু দেখে আসি। স্টুডেন্ট ইয়েস, এখন ঢুকে আছে, মেসেজটা বলেছে ওখানে প্রপার্টি ইউজ করার কারণে। এখন আমি আকরাম জায়গায় ধরেন ঢুকে হচ্ছে আসমান। হ্যাঁ, এখন একটা রান করি, ইয়েস ইনসার্ট সাকসেস। ওই যে কন্ডিশন আপনি ভুল করছেন তাই ওই সময় ফেল দেখাইছে। এখন আমি আবার গিয়ে দেখি ডাটা ঢুকে বসে আছে না। প্রশ্ন হচ্ছে এভাবে কি আমরা ডাটাবেজে কি ডাটা দেখবো? নো, পিএইচপিতে আমরা এমন কিছু করে রাখবো যেটা আমাকে ডাটা শো করাবে। আবার তো আমরা র ভাবে দেখবো, র ভাবে ঢুকেছে র, আমরা ডাটা কিন্তু এভাবে কোডের মধ্যে লিখে ঢুকাবো না, ফর্মের মধ্যে লিখবো, ফর্ম থেকে রিসিভ করে কোডের মাধ্যমে পাঠাবো। আবার যেটা পাঠানো ফর্মের মাধ্যমে সেটাকে আমরা টেবিলের জায়গায় সুন্দরভাবে বুটিস্টার দিয়ে সুন্দরভাবে সাজায় গুছাই দেখবো। এটা হচ্ছে প্রফেশনাল কাজ। তবে আগে আপনার ব্যাকএন্ডের কাজটা বুঝতে হবে বলে আমরা ব্যাকএন্ডে কিভাবে কাজটা ঘটে সেটা আমরা দেখাচ্ছি। এখন তাহলে আমরা করে ফেলতে পারি রিড। হ্যাঁ না, রিপ্লেস করে নিই তো। হ্যাঁ, আমি কি বলছি হয় আইডি দ্বিগুণ 1 তাকে আসমান করে দাও, আমি তো সেটা করি নেই। হওয়ার কন্ডিশন যেহেতু দেই নাই সে নতুন করে দিচ্ছে। এবার আমরা করবো রিড। একই খুবই সহজ, আমরা একটা মেথড করি পাবলিক আছে তো, ঠিক না? ঠিকই আছে। বা আমি এটাকে বলি গেট অল, সব চাই। কোথা থেকে চাই? টেবিল থেকে চাই। কি চাই? কোন কোন কলামগুলো চাই? কলামগুলোর নাম বলতে হবে না, 10টা 100টা কলাম আছে, আপনি 3টা কলামের ইনফরমেশন চান, তবে 3টা কলামের ইনফরমেশন আসবে। তাহলে আমি এখন বলতে পারি $SQL is equal to select calls from আর মাহফুজ নাকি? সাবাস, গুড জব।
এবার আসেন, এখন আমরা বলবো সে একই ঘটনা কোয়েরি, এখন হচ্ছে এই ঘটনাটা এফেক্টেড না, একটু ডিফারেন্স হবে। দিস কন নাম রোজ, যদি নাম্বার অফ রোজ গ্রেটার দেন 0 পায় তার মানে আমার ডাটা আছে, থাকলে আমাকে কি করবো, রিটার্ন ট্রু না, আমাকে বলবো রিটার্ন, এখানে দিস কন না মাইন্ড, এখানে আবার কোয়েরি হবে, কারণ রেজাল্টটা কুইরিতে আছে, কুইরি একটা প্রপার্টিতে নাম রোজ, সেটা আমি চেক করলাম যে 0 হচ্ছে বেশি ডাটা আমার আসছে কিনা, যদি এসে থাকে আমি রিটার্ন করব দিস query fetch all underscore all। কি লিখবো, একটা বিল্ট ইন মেথড, এইটা যখন এই অবজেক্টটা কোয়েরি চালাম তখন নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হয় কোয়েরি রেজাল্ট অবজেক্ট ক্রিয়েটর, এই রেজাল্ট অবজেক্টের একটা মেথড হচ্ছে ফেচ অল, সেটা দিয়ে চেক করলাম যে তুমি সব কিছু চলে আসো, তার MySQL i SQL i অ্যাসোক নামে একটা কনস্ট্যান্ট আছে যার কাজ হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে আমাকে দিবে, বাই ডিফল্ট সে বোধ দিবে অ্যাসোসিয়েটিভ নিউমেরিক্যাল, কিন্তু আমার অ্যাসোসিয়েটিভ আকারে হবে, মানে যার কলাম নেম প্লাস ভ্যালুটা থাকবে। তাহলে এখন দেখেন আমি রিটার্ন করে এলস একটা বলা উচিত রিটার্ন ফলস। হ্যাঁ, এখন আমি একটা ইফ দিব, এখানে সাবধানতা থাকা ভালো, তাই আর বলল না, ইফ $db get all স্টুডেন্টস থেকে চাই, কি চাই, স্টুডেন্টস থেকে আপাতত স্টার দিয়ে, স্টার মানে হচ্ছে সব চাই, হ্যাঁ, ইজ নট ইজ ইকুয়াল টু ফলস, যদি ফলস না হয় তার মানে ডাটা আসছে। আগ্রা বলুন আছেন আমাদের সাথে? ইয়েস, আপনি যেভাবে আহত অবস্থা তাকায় আছেন পঞ্চমে নিহিত হন, হ্যাঁ, নট ইজ ইকুয়াল টু যদি ফলস হয় তার মানে ডাটা আসছে, তাহলে আমি কি করবো, প্রিন্ট, আপাতত প্রিন্ট আর একটা বিল্ট ইন ফাংশন আমরা জানি এর ইন্ডেক্স এবং ভ্যালু দুইটাই প্রিন্ট করে, এই লাইনটা আবার লিখে দিব, যদি কোনো দুর্ঘটনা না ঘটে এলস ইকো এমটি, দেখি তো যা আবার হবে, কি বলেন, কি চমৎকার দেখা গেল, আর একটু সুন্দর করে দাঁড়ায়, আসতে সব ইনফরমেশন, আপনি স্টেপ দিলেন না, আপনি বললেন আমি শুধু নাম চাই, নাম নাম আইছে, আবার আপনি বললেন না আমি এভাবে চাই, নাম আগে চাই তারপর আইডি চাই, হবে হবে গেল হবে, আবার বললেন না এটা কেমন দেখে, আগে আইডি হতে হবে, হাজার হাজার কলম থাকবে, তার থেকে বাচ্চা বাচ্চা কলমের নাম কলম দিয়ে দিয়ে দেখবেন, ইনসাইডও শিক্ষা লাইছি, রিডও শিক্ষা লাইছি, হ্যাঁ, আপনাদের পুরো সপ্তাহে হোমওয়ার্ক থাকবে, এটাকে HTML ফর্ম দিয়ে ডাটা ঢুকাবেন, তারপরে দিয়ে হচ্ছে টেবুলাইজ আকারে বুটস্ট্র্যাপ দিয়ে ডাটা সুন্দর করে শো করবেন, আপডেট করবেন, ডিলিট করবেন। চলেন আপডেট দেখাই দিন একটা মেথড। কে 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 মাস্টার মাথার উপর দিয়ে
তাহলে আমরা দেখলাম যে কিভাবে ডাটা রিড করতে হয় সেটাও আমরা দেখলাম। এখন আমরা দেখবো ডাটা আপডেট করে ফেলা। এই যে আকরামুলকে কি আমিনুল করে ফেললাম, বা আসমাউলকে আসমা করে ফেললাম। হ্যাঁ, এই কাজগুলো করতে গেলে আপনাকে আরেকটা মেথড করতে হবে, গেট বাই আইডি বা আপডেট এডিট, যেটাই বলেন না কেন। আমরা আপডেট নামে একটা মেথড করি, পাবলিক ফাংশন আপডেট। যে কোনো নামে নেন, মিনিমাম নাম নেবেন যেন নিচে বুঝতে পারে। টেবিল কলাম কি কি, কোন কোন কলামগুলো আপডেট হবে, হোয়ার কোথায় আপডেট করবে, ঠিক আছে। এবার আসেন আমরা আপডেট করব SQL টেবিল সেট কলস হোয়ার এখানে হোয়ার না কন্ডিশন দিই, কোন কন্ডিশনে আপনি আপডেটটা করবেন, বুঝতেছেন। মিনিমাম কিছু খোঁজা যেন আপনি পরবর্তী বুঝতে পারেন হোয়ার কন্ডিশন। এখন হচ্ছে যখন আমি বলবো আপডেট স্টুডেন্ট সেট নেম ইজ ইকুয়াল টু হচ্ছে আসমা, হোয়ার আইডি ইজ ইকুয়াল টু হচ্ছে 2, যার আইডিটা হচ্ছে 2 তাকে নেমটা আসমাতে পরিবর্তন করো, বুঝতে পারছেন। বাকি সব হচ্ছে ইহা। শেষ। এখন আউটপুট দেখবো এখান থেকে। মাহফুজ আছেন? আশরাফুল ইসলাম, হ্যাঁ আপডেট সাকসেস। আমি খুব নিরাশ, আপনি ওলি আল্লাহ মানুষ, জীবনে সিনেমা দেখেন নাই, আপনার নাম নিতে তো ভয় পাই। আরে বাবা রে বাবা, এবার এখানে আমরা আপডেট মেথডটা রান করে দেখব যে ও স্টুডেন্টস নেম আশরাফুল ইসলাম করো, হোয়ার কন্ডিশন তো দেয়নি, যার আইডি ইকুয়াল টু হচ্ছে 2, যিনার আইডি 2 হবে তিনি হয়ে যাবে আশরাফুল ইসলাম। এটা এবার এখানে আকরামুল থাকুক আর আসমাউল থাকুক। হ্যাঁ, ওকে ওকে ওকে, ইফ আপডেট ইয়েস, ওকে দ্যাটস গুড। আপডেট পেল আনডিফাইন্ড ভেরিয়েবল কন্ডিশন অনলাইন 35, কি ভুল করলাম, 35 হোয়ার একটা মারাত্মক একটা ভুল হয়েছে, হোয়ার আইডি ইজ ইকুয়াল টু হচ্ছে 2, ঠিক আছে। আনডিফাইন্ড কন্ডিশন বানান ঠিক আছে, দুইটা CONDITION, দেখছেন, যাতে এইভাবেই ভুল করে। এখন আমাদের রিফ্রেশন আপডেট ফেল দেখাবে, কারণ একই জিনিস তো দ্বিতীয়বার হয় না, ওর তো আশরাফুল ইসলামই আছে, যার জন্য আপনি এখন দেখেন এটা আশরাফুল ইসলাম হয়ে গেছে। কত সহজ স্ক্রিপ্ট, এবারে তো ডিলেট, ফু দিব আর ডিলেট হয়ে যাবে। এই জিনিসগুলো যে ভালো বুঝবো না, সে দুনিয়ার এমন কোনো পিএইচপি প্রজেক্ট না যেটা পারবে না। যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টে সে পারবে, ইআরবি থেকে একদম নর্মাল ওয়েবসাইট থেকে শুরু করে ইআরবি পর্যন্ত সব ধরনের কাজে এই কাজগুলো বুঝতে পারবে। এই কাজে যার গ্যাপ আছে সে কোনো কাজই পারবে না, সব জায়গায় ধরা যাবে। সে এটার প্রতি সবচেয়ে বেশি নজর দেন। ডাটাবেসের সাথে কানেক্টিভিটি, ডাটাবেস অপারেশন, ক্রুডটাকে বেশি হবে। যদি ইঞ্জিন, এই কোর্সের ইঞ্জিনের সমস্যা পরবর্তী প্রত্যেকটা ক্লাস আপনারা ধরা খাবেন।
মাহফুজ মাথা হাত কেন? মাহফুজ গতকাল চাকা খাই আছেন, এমন অবস্থা হয়েছে এখন মাথায় দিয়ে উঠতেছেন। কন্ডিশন কন্ডিশন ওকে। এখন এসকিউএল from table where function। আপনাদের এই তিনজনকে তো অন্য ব্যাচে নিয়ে যাব, কারণ এই তিনজন আর এই কোর্সে পারবে না আসতে। স্টুডেন্টস টেবিল থেকে ডিলেট ফ্রম স্টুডেন্টস, যখন স্টুডেন্ট নামটা আসবে, হোয়ার আইডি ইজ ইকুয়াল টু 2। না, আরো অনেক ওয়ে আছে, আমার কাছে সবচেয়ে বেশ সহজ ওই হচ্ছে এটা মনে হচ্ছে আর কি। ওটা নিয়ে শুধু আমরা মাইসিকল নিয়ে যদি পড়ালেখা করি হয়তো এক বছর একটা কোর্স লাগবে আর কি, তারপর তো খেয়ে চলার মতো। হ্যাঁ হ্যাঁ, ওরা বলে 3টা কোর্স আছে, 4 মাস করে 1 বছরের, ওই একই জিনিস শেখায়। এক একটা কোর্সের ফি হচ্ছে 60,000 টাকা। হ্যাঁ জানা বিসিএস ওরা কোর্স করতে 60,000 টাকা করতে, তারপরে দিচ্ছে একই করো না এখানে। দিস কোয়েরি এসকিউএল চালালাম, যদি এফেক্টেড হয় না, ডিলিট মানে তো এফেক্টেড হবে তাই না, তাহলে রিটার্ন টু, গল্প একই। তাহলে এটা কি হবে বলেন তো, আমি ইহা মাঝখানের টাকা থাকবে না, যার আইডি টু ডিলেট সাকসেস না, এভাবে আপকামকে খতম করে দিলাম। আইডি হচ্ছে 1। ভয় লাগতেছে, কিচ্ছু করার নাই, আপনি ভ্যানিশ এখন দিলে ডিলিট ফেল, কারণ এই নামে এই আইডিতে কেউ নাই। তাহলে এই ছিল আমাদের র লেভেলের প্রোডাক্ট। আপনাদের হোমওয়ার্ক থাকলে এটা বারবার দেখবেন, বুঝবেন এবং চেষ্টা করবেন ফর্ম দিয়ে ডাটা ইনসার্ট করা, ডাটা আপডেট করা এবং টেবিল দিয়ে ডাটা ডিলিট করা, রিড করা, এই 4টা কাজ করে নিয়ে আসবেন। আর না পারলে তো আমি আগামী ক্লাসে আসি। সো নো প্রবলেম। জয় বাংলা।